কোরআন তুমি বলো তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কোথায় নাজিল হয়েছিলে, কোথায় অবতীর্ণ হয়েছিলে বলো। কোরআন বলবে মক্কা এবং মদিনা দুইটি জায়গা, দুইটি দেশ। জান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে, বিজোড় রাত্রিতে, যেই মাসে যেই রাতে হাজার মাসের চাইতো উত্তম রাত বলা হয়েছে, সেই মাস সেই দিনটা হলো লাইলাতুল কদর। অতএব আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে। আজকের মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, আকাশের তারকা সদস্য ওলামায়ে কেরামগণ এবং সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় ছোট বড় ভাই ও বন্ধুরা, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে এই হলদিবাড়ি হিফজুল কুরআন এর উন্নতি কল্পে আমাদেরকে জলসা করার তৌফিক ইনায়াত করেছেন এবং কিছু কোরআন ও হাদিস বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তা এসেছেন এবং তাদের মুখ থেকে আমরা কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার এবং বলার সকলকেই তৌফিক ইনায়াত করেছেন। তাই আমরা অন্তরের স্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, নবী মক্কি, নবী মদনী, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত সহস্র দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরা আল বাকারা 185 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং সূরা আল বালাদ থেকে পরপর 2টি আয়াত পরিবেশন করেছি এবং বিশ্বনবীর একটি সহিহ হাদিস বর্ণনা করেছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বক্তব্যের তৌফিক হচ্ছে আজকের খুব গুরুত্বপূর্ণ, আমার জ্ঞান অনুযায়ী আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। যদি আপনি মনোযোগ সহকারে শুনেন অবশ্যই আপনার ঈমান বৃদ্ধি পাবে। তাই আমি বিশেষ করে বলবো, যে কটা লোক আছেন আমার সঙ্গে কথা বলতে হবে, আপনারা মাঝে মধ্যে একটু করে শুধু জবাবটা দেবেন এবং যে ছোট বড় ভাই, দাদা, বাবা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। ওইদিকে যারা একটু বসে আছেন একটু দয়া করে চলে আসুন। গোছিয়ে বসলে আমাকে ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে। তো যাই হোক, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে, আমরা সৌভাগ্যবান, তাই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, তাই তিনার প্রশংসা করেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। বাবজান ভাইজান, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। এই ইসলামের মধ্যে আমাদেরকে একটি
কিতাব দিয়েছেন, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থর নাম হচ্ছে আল কোরআন। কিন্তু এই কোরআন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা যদি করা হয়, আপনি বলতে পারবেন না কোরআন কেন এসেছে, কোরআন কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কি উদ্দেশ্য পাঠিয়েছেন, তার কাজ কি আপনার আমার জানা নাই। কোরআন কোথায় ছিল, কোন জায়গায় ছিল, কোথা থেকে এসেছে আমার আপনার জানা নাই, অথচ আমরা মুসলমান। তাই আজকে আমরা কোরআন সম্পর্কে জানব। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনাকে উত্তর দিবে। চলেন কোরআন থেকে আমরা উত্তরটা নিই। সর্বপ্রথম কোরআনকে আমরা জিজ্ঞাসা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তুমি কোথায় এসেছিলে, সর্বপ্রথম বলো। কোরআন আমাকে আপনাকে উত্তর দিচ্ছে, দেখুন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কোরআন তুমি বলো তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কোথায় নাজিল হয়েছিলে, কোথায় অবতীর্ণ হয়েছিলে বলো। কোরআন বলবে মক্কা এবং মদিনা দুইটি জায়গা, দুইটি দেশ। মক্কা হল বিশ্বনবীর জন্মভূমি স্থান, সেখানে কোরআন অবতীর্ণ হয়েছে এবং মদিনাতেও কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। দীর্ঘ 23টা বছর ধরে আল্লাহর নবীর উপরে যখন যেটা প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা সেই মোতাবেক জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাতে সূরা কোরআনকে নাজিল করেছে। কোরআনকে যদি বলেন কোরআন তুমি বলো, তুমি বলো তুমি মক্কায়, তুমি মদিনায় কেন অবতীর্ণ হলে। কোরআন বলে দিবে আপনাকে মক্কা এবং মদিনা হচ্ছে একটি পবিত্র স্থান। সেই জায়গাটা হচ্ছে নামি। এই জায়গাতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনে 114টি সূরা আছে। কোনটা সূরা পাবেন আপনি মাক্কি এবং কোনটা সূরার নাম আপনি পাবেন মাদানী। কেন কেন যেটা মাদানী মদিনায় অবতীর্ণ হয়েছে সেটার নাম হচ্ছে মাদানী, যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা হলো মক্কি। দ্বিতীয় নম্বরে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি বলো, বলো তুমি তার পূর্বে কোথায় ছিলে বলো। কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে ফি লাউহিম মাহফুজ। আমি আসমানের উপরে ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। সেখান থেকে আমাকে অবতীর্ণ করা হয়েছে, আমাকে সেখান থেকে নাজিল করা হয়েছে। তৃতীয় নম্বরে আপনি আমি কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি বলো, তুমি বলো তুমি মক্কায় এসেছো বুঝলাম, মদিনায় এসেছো বুঝলাম, এবার তুমি বলো তোমার কাজ কি, তুমি কেন এসেছো এবং তুমি 12টা মাসের মধ্যে তুমি কোন মাসে এসেছো বলো। কোরআন আপনাকে উত্তর দিচ্ছে। কোরআন সূরা আল বাকারা খুলেন 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলে দিচ্ছে আমাকে রমজান মাসে, বরকতের মাসে, রহমতের মাসে
আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করা হয়েছে। বরকতের মাসে, রহমতের মাসে, পবিত্র রমজান মাসে আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। এবার কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রমজান মাসে এসেছো বুঝলাম, এবার তুমি বলো 29 দিনে কিংবা 30 দিনে রমজান একটা মাস হয়, ওই মাসের মধ্যে তুমি ওই 30 দিনের মধ্যে তুমি কোন দিনে এসেছো বলো। তো কোরআন আপনাকে আমাকে কত সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছে। দেখুন সূরা লাইলাতুল কদর খুলেন, প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে, বিজোড় রাত্রিতে, যেই মাসে যেই রাতে হাজার মাসের চাইতো উত্তম রাত বলা হয়েছে, সেই মাস সেই দিনটা হলো লাইলাতুল কদর। অতএব আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে।